ঘরের দুইটা পালা মুরগি আজকে জবাই করা হয়েছে। এখানে এখন ভালো করে পশমগুলো একটু ছেঁকতে হবে। সাদা সাদা চিকন পশম থাকে, একটু ছেঁক দিলে পশমগুলো পুড়ে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা তো অনেক ভালো আছি। একটা মুরগি এখানে কাটা হয়ে গেছে, আরেকটা কাটতেছে। মুগ ডালগুলো ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। বেশি ভাজা ভাজা না, হালকা ভাজা ভাজা। তো এইগুলো ভাজা হয়ে গেছে। আর এখানে নিলাম পোলাও চাউল, এখানে 1.5 কেজি পোলাও চাল নিয়েছি। আর এখানে আধা কেজি ডাউল, প্রায় 2 কেজি হয়ে গেছে সব কিছু মিক্স। চাল ডালে 1 করে দিলাম। এখন ধুয়ে নিব। কেন মুগ ডালের মধ্যে যে রং মিশায়, কেমন হলুদ পানিটা, পানি জড়ো হলুদ হলুদ। এই যে এখানে 2টা মুরগিগুলা ভালো করে এখন ধুয়ে কেটে বেছে পরিষ্কার করা হয়েছে। এখন রান্না বসিয়ে দিব। আর এখানে চাউল আর ডাউল একসাথে ধুয়ে ছাঁকনির মধ্যে রেখেছে পানি ঝরার জন্য। আর এই পাশে রান্না হচ্ছে। মশলাটা কষানো হয়ে গেছে, এখন মাংসগুলো দিয়ে দিব। দেশি মুরগি খাইতে কিন্তু অনেক ভালো লাগে। ঘরের পালা মুরগি, মাশাআল্লাহ আমাদের মুরগি অনেক। এখন ভালো করে মাংসটার সাথে মশলাটা মিশিয়ে কষিয়ে নেব। আর এখানে আলু রেখেছি, কষানো হয়ে গেলে মাংসের মধ্যে আলু দিয়ে দিব। মাংসতে আলু দিলে সবাই পছন্দ করে। পেঁয়াজটা ভাইজা এখন চাল আর ডাল একসাথে দিয়ে দিলাম। মাংসটা কষানো হচ্ছে, আরো ভালো করে কষাবো। সব মশলা এখন খিচুড়িটার উপরে আমরা দিয়ে দিই। ভালো করে চালটা ভাজা হলে মশলাগুলো দিয়ে দিই। পরিমাণ মতো পানি দিয়ে দিব। কষানো হয়ে গেছে মুরগি, এখন দিতেছি আলুগুলো ভালো করে দিয়ে মুরগিটা কষিয়ে একটু পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব। দেশি মুরগি রান্না হয়ে গেছে, দেখেন খুব সুন্দর হয়েছে কিন্তু কালারটা। দেশি মুরগি কিন্তু সবাই পছন্দ করেন। দেখেন ঘরের পালা মুরগি কি যে ভালো লাগে খাইতে। রান্না বান্না শেষ করে এখন খাইতে বসে গেলাম। এই যে মুরগির মাংস আর বোনা খিচুড়ি, সাথে আছে পেঁয়াজ, লেবু, শসা, সব ধরনের খাবার। পেঁয়াজ নিলাম, লেবু নিলাম, এখন নিব মাংস। নিয়েছি এখানে মুরগির মাংসর পাতিল। তো আজকের ভিডিও এই পর্যন্ত। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।